আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসার কাছে একটা মহিলা আসলো, ও হুজুর আমার গর্ভের ভিতরে দুইটা সন্তান, ওই দুটোটা মেয়ে, এর আগে তিনটা সন্তান ছিল, ওই তিনটা সন্তানও মেয়ে। এখন তার আব্বু বলেছে এই দুইটা সন্তান যদি ছেলে না হয় তাহলে আমাকে তালাক দিয়া দিবে, আপনি আমার সন্তানগুলোকে ছেলে বানাইয়া দেন। আল্লাহু আকবার। এখন হুজুর ডাক দিয়া বলে, আবু সালেহ মুসা মুরাকাবায় বসলেন, ধ্যান করার পর বলে আমি তোমার সন্তানকে, আব্দুল কাদের জিলানীর আব্বা বলেন আমি তোমার সন্তানকে ছেলে বানাইতে পারবো না, তুমি চলে যাও। চলে যাওয়ার পর যখন চলে গেলেন, চলে যাওয়ার পর এবার আব্দুল কাদের জিলানী বলেন, ও আম্মা, ও আম্মা কই গিয়েছেন আপনি? বলে তোমার বাবার কাছে গিয়েছি, আমার দুইটা পেটের সন্তান ওই দুটাকে ছেলে বানানোর জন্য। তোমার বাবা নাকি পারবে না, তোমার বাবা নাকি পারবে না। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী বলেন চলেন আমি যাব। এখন তার বাবার কাছে যাইয়া বলে, ও আব্বা আপনি এই বেডির গর্ভের সন্তান কেন ছেলে বানাই দেন না? বলে আমি কি আল্লাহ নাকি, আমি কেন তার গর্ভের সন্তান ছেলে বানাইয়া দিব? আজকে আমাদের সমাজে অনেক ভাইরা মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব চলছে। এক দল বলে মিলাদ জায়েজ, আরেক দল বলে মিলাদ বেদাত। বলুন না নাউজুবিল্লাহ। আজ থেকে 40 বছর কিংবা 30 বছর কিংবা 20 বছর 15 বছর আগে যারা আজকে বলে মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম জায়েজ নাই, তারা কিন্তু মিলাদ কিয়াম করেছে, ঠিক কিনা? কিন্তু আজকে 15 বছর পর 20 বছর পর তারা ফতোয়া দেয় মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম জায়েজ নাই। আমি সাইফুর রাজা সিদ্দিকী বলতে চাই, কালকে ঐতিহাসিক টাঙ্গাইল মাধবপুর এলাকায় যে বাহাস হয়েছে, আমাদের আকাবির হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং হাসানুর রহমান হুসাইনি সাহেব, আমরা সুন্নিদের আকাবিররা সকলে উপস্থিত হয়েছেন বাহাস করার জন্য। কিন্তু পুলিশের অনুমতি কার্যক্রম না থাকার কারণে ওই বাহাস হয় নাই। আমি বলতে চাই আজকেই চাঁদপুর শাহরাস্তি দফুল্লার মাটি থেকে মিলাদ কিয়াম জায়েজ, মিলাদ কিয়াম মুস্তাহাব, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ মিলাদ কিয়ামকে বাধা দিতে আসে তাদের হাত ভেঙে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ তুমি মিলাদ কিয়াম করবা না, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বাধা দেওয়ার কে? মিলাদ কিয়াম তুমি করবা না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি মিলাদ কিয়ামের ব্যাপারে আঙ্গুল তুলবা, ওই আঙ্গুল ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলুন? মিলাদ কিয়াম জায়েজ, মিলাদ কিয়াম মুস্তাহাব। শুধু তাই নয়, আমার নবী বলেন যেই উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে তার আমল নামায় 10টি রহমত নাজিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আলা ওহে, ইন্না নিশ্চয়, আমার আল্লাহ আপনার ব্যাপারে, আমার ব্যাপারে কোরআনুল কারীমে আলা বলেন নাই, ইন্নাও বলেন নাই। শুধু তার বন্ধু এবং ওলিদের ব্যাপারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন, আলা ওহে, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন, যারা আমার ওলি এবং যারা আমার বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতে কোনো ভয় নাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
এরপরে আয়াত আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং আল্লাহওয়ালা হয়েছে, এবং আমানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলো, প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া যান, যারা ঈমান এনেছে, মুত্তাকি হয়েছে, তাদের জন্য দুনিয়া তো সংবাদ, সুসংবাদ, এবং আখিরাত সুসংবাদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ হাদিসে কুরসির ভিতরে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ হাদিসে কুরসির ভিতরে বলেন, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, যারা আমার বন্ধুর সাথে দুশমনি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে দুশমনি করবে এবং যারা আমার বন্ধুর বিরোধিতা করবে, তাদের সাথে আমি আল্লাহ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। বলুন না আল্লাহু আকবার। প্রথম আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, আলা ওহে, ইন্না নিশ্চয়, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাতে কোনো ভয় নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, এবং লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও প্রিয় হাবিব, আপনি তাদেরকে বলে দেন, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ এবং আখিরাতে সুসংবাদ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দৌফল্লাবাসী, আমাদের সমাজে এখন অলি হয় না কেন? কারণ আগের যুগে যে মা বোন ছিল, তারা পর্দা করতো ঠিক মতোই, ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জিলানী, তার আব্বার নাম হলো আবু সালেহ মুসা। একদিন কি করলো? একদিন একটা রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে 2 দিনের ক্ষুধার্ত ব্যক্তি পানি খাওয়ার জন্য একটা নদীতে গেল। ওই নদীতে যাইয়া দেখে একটা ফল বেশি আসলো। ওই ফলটা খাইয়া এখন সে আবার আল্লাহকে বলে, আল্লাহ, আমি যে ফল খেয়েছি, না জেনে খাওয়া, না বলে খাওয়ার নাম চুরি, ঠিক না? যদি কারো কিছু আপনি না বলে খান, একজনে দেখে নাই, যদি আপনি না বলে খান, তাহলে ওটার নাম কি? চুরি হয়, ঠিক কিনা? এখন আবু সালেহ মুসার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। ওগো আল্লাহ, আমি যে ফল খেয়েছি, বেশি আসার ফল খাওয়া জায়েজ আছে, তারপর আমি যে ফল খেয়েছি, ওই ফলটা মনে হয় অন্যজনের, আমি অন্যের হক খেয়েছি। হাঁটতে হাঁটতে 7-8 ঘন্টা পর একটা বাগান ছিল। ওই বাগানে যাইয়া দেখে একটা মালিক কাজ করতেছে। কি করতেছে? একটা মালিক ওই বাগানে কাজ করতেছে। এখন মালিককে বলে, ও মালিক, এই ফলের বাগান কার? বলে, ওই যে চেয়ারে বৈশা বৈশা তফসি পড়তেছে ওই লোকটার। এখন বলে, বাবা, আমি আপনার বাগান থেকে বেশি যাওয়া একটা ফল খেয়েছি,
আমি না বলে খেয়েছি, এখন আমাকে মাফ করে দেন। ওই লোকটা ডাক দিয়া বলেন, হাইরে, না বইলে একটা ফল খেয়েছে, ওই ফলের জন্য 7-8 ঘন্টা হাইটা হাইটা আমার কাছে আসছে। এই লোকটা তো সাধারণ লোক না, এই লোকটা আল্লাহওয়ালা লোক। এই লোকটার ভিতর আল্লাহর ভয় আছে। এই লোকটার ভিতর কি আছে? আল্লাহর ভয় আছে। যদি এই লোকটার ভিতর আল্লাহর ভয় না থাকতো তাহলে এই লোকটা আসতো না। এখন ওই লোকটা, ওই বাগানের মালিক তার মেয়ের কাছে গেছে, মেয়ের বয়স মাত্র 4 বছর। ওই মেয়ের কাছে গেলেন, ওই লোকটা এসে বলে, আমার মেয়ে বলছে তোমাকে আমার বাড়িতে 12 বছর কাজ করা লাগবে। যদি তুমি আমার বাড়িতে 12 বছর থাকো তাহলে আমার মেয়ে বলছে তোমাকে ক্ষমা করে দিবে। এখন আবু সালে মুসা 12 বছর কাজ করার পর, তারপর এখন 12 বছর হওয়ার পর এখন বলে, ও মালিক আমাকে ক্ষমা করে দেন। এখন বলে, আমি তোমাকে ক্ষমা করব, একটা শর্ত আছে, তুমি আমার মেয়েকে বিবাহ করো। বলে, আমার বাড়ি অনেক দূরে, আমি আপনার মেয়েকে কিভাবে বিবাহ করব, কিভাবে বিবাহ করব, কিভাবে বিবাহ করব? এই কথা বলার পর আবু সালে মুসা ডাক দিয়া বলে, আমি আপনার কথা রাজি হয়ে গিয়েছি, আমি আপনার কথা রাজি হয়ে গিয়েছি, আমি আপনার কথা রাজি হয়ে গিয়েছি। এখন বিবাহ হলো। এখন আবু সালে মুসার মালিক ডাক দিয়া বলে, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবা, আমার মেয়ে 1 নাম্বার কানে শুনে না। 1 নম্বর কি? কানে শুনে না। 2 নাম্বার, আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না। 3 নাম্বার, আমার মেয়ে ল্যাংড়া, আমার মেয়ে হাঁটতে পারে না। বাসর রাতে যখন আবু সালে মুসা বাসর রাত্রে বউয়ের কাছে গেলেন, এখন ডাক দিয়া কো, বিবি গো, ও গো বিবি, তোমার আব্বা বলেছে তুমি নাকি কানে শোনো নাই, তুমি নাকি চোখ দেখো নাই, তুমি নাকি হাঁটতে পারো নাই। এখন তো দেখি তুমি চোখে দেখো, এখন দেখি তুমি হাঁটতে পারো। এখন বিবি ডাক দিয়ে বলে, ও গো স্বামী আমার, আমার বাবা বলেছে আমি চোখে দেখি নাই, কথা বাস্তব। আপনি আমার বাড়িতে 12 বছর কাজ করেন, খোদার কসম আমি এই 12 বছর এই চোখ দিয়ে একটা বেগানা পুরুষও দেখি নাই। আমার আব্বা বলেছে 2 নাম্বার, আমি কানে শুনি নাই। ওগো স্বামী আমার, আমি 12 বছর এই কান দিয়া কোনো পর পুরুষের কথা শুনি নাই। সুবহানাল্লাহ। ওগো স্বামী আমার, 3 নাম্বার, আমার বাবা বলেছে আমি নাকি হাঁটতে পারি নাই, খোদার কসম আমি 12 বছর একটা বেগানা পুরুষের সাথে দেখা করি নাই। ওই সকল মেয়েদের পেটে আল্লাহওয়ালা হবে না, কার পেটে আল্লাহওয়ালা হবে? কথা বলেন ঠিক কিনা? আর এখন আমাদের সমাজে বিয়ার আগে প্রেম করে 14টা, এরপর আবার ওই পেট দেখায় ফুটবলের মাঠের মতো, আবার আব্দুল কাদের জিলানি খোঁজো, ওই পেটের ভিতরে ডিপ জল বের হবে। কথা বলুন ঠিক কিনা? যেই মহিলা 12 বছর এই চোখ দিয়া কোনো পুরুষ দেখে নাই, যেই মহিলা 12 বছর এই কান দিয়া কোনো বেগানা পুরুষের কথা শুনে নাই, যেই মহিলা 12 বছর 16 বছর পর্যন্ত এই পা ধারা এই বই দ্বারা কোনো বেগানা পুরুষের সাথে দেখা করে নাই, ওই মহিলার পেটে হবে আব্দুল কাদের জিলানি। আর যারা বিয়ের আগে 14টা প্রেম করো, তোমাদের পেটে হবে শাকিব খান। এই কথা বলে না কা? এই কথা বলার পর অনেক মা বোনেরা কবে হুজুর কই থেকে ধরি আনছে, বলবে না? বলবে। আব্দুল কাদের জিলানির বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর। কিতাব প্রমাণ করে আব্দুল কাদের জিলানির বয়স যখন 7 বছর, মা তাকে মুক্তবে নিয়ে গেলেন। মুক্তবে যাওয়ার পরে হুজুরকে বলে, ও হুজুর, আমার সন্তানকে আপনি আরবি পড়ান। হুজুর বলে, বাবা তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তুমি পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমিন। আব্দুল কাদের জিলানীকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়। আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ বইলা ফালাইছে। আর এখন আমাদের সমাজে ছেলে মেয়েদেরকে ভাত খাওয়াইতে নিলে যদি কেউ বাবু আব্বু একটু ভাত খাও, বলে কার্টুন দাও, বলে কি বলে না, আব্বু ভাত খাও, নাটক দাও। আরে তুমি তোমার পেটে সন্তান রাইখা, তোমার সন্তানকে পেটে রাইখা তুমি স্টার জলসা দেখছো, যৌতুক দেখছো, কৌতুক দেখছো, নাটক দেখছো, ওই সন্তান বড় হইয়া তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলুন ঠিক কিনা? এটা শিক্ষণীয় ওয়াজ। আব্দুল কাদের জিলানীর হুজুর ডাক দিয়া বলে, ও আম্মা, আপনার সন্তানকে কোন মসজিদে পড়াইছেন, কোন মাদ্রাসায় পড়াইছেন? এবার মা চোখের পানি ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, আমার সন্তানকে কোন মাদ্রাসা পড়াই নাই। আমার সন্তান যখন আমার গর্ভে ছিলেন, আমি আমার সন্তানকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইছি। আল্লাহু আকবার। এখন আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, একদিন বলে বাবা, তার বাবা ছিল জিলানের শহরের বড় আলেম এবং বড় ওলি। আবু সালে মুসাকে ডাক দিয়া বলে, ও আব্বু, আমাকে মসজিদে নিয়ে যান, ও আব্বু, আমাকে মসজিদে নিয়ে যান, আমি আজকে আপনার সাথে জুমার নামাজ পড়বো। আবু সালে মুসার আব্বু যখন, আব্দুল কাদের জিলানীর আব্বা যখন তাকে মসজিদে নিয়ে গেলেন, মসজিদের সামনে যে জুতাগুলো বাস করে না ছিল, ওই জুতাগুলো পেইলা দিছে। এখন মুসল্লিরা বিচার দিছে, ও হুজুর, আপনার সন্তান আমাদের জুতাগুলো পাইলা দিছে, আমার জুতাগুলো কই? একদল জুতা জাহান্নামে আর একদল জুতা জান্নাতে। আপনার সন্তান কিভাবে বুঝলো? আপনার সন্তান দেখা বারিন্দায় বৈশা বৈশা জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ বলুন। এখন আব্দুল কাদের জিলানীর আব্বা যখন আবু সালে মুসার কাছে বিচার দিল, এখন বাবাকে বলে, ও বাবা, তুমি এই জুতাগুলো কেন ফালাইছো? বাবা বলে, আব্দুল কাদের ডাক দিয়া বলে, বাবা, আপনার পিছনে নামাজ পড়ে এদের একটারও ঈমান নাই। যাদের জুতাগুলো আমি বাস করে দিয়েছি তারা হলো জান্নাতি, আর যাদের জুতাগুলো আমি নদীতে ফেলে দিয়েছি তারা হলো জাহান্নামী। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে মুসার কাছে একটা মহিলা আসলো, ও হুজুর, আমার গর্ভের ভিতরে 2টা সন্তান, ওই দুটোটা মেয়ে। এর আগে 3টা সন্তান ছিল, ওই 3টা সন্তানও মেয়ে। এখন তার আব্বু বলেছে, এই 2টা সন্তান যদি ছেলে না হয় তাহলে আমাকে তালাক দিয়া দিবে, আপনি আমার সন্তানগুলোকে ছেলে বানাইয়া দেন। আল্লাহু আকবার। এখন হুজুর ডাক দিয়া বলে, আবু সালে মুসা মুরাকাবায় বসলেন, ধ্যান করার পর বলে, আমি তোমার সন্তানকে, আব্দুল কাদের জিলানীর আব্বা বলেন, আমি তোমার সন্তানকে ছেলে বানাইতে পারবো না, তুমি চলে যাও। চলে যাওয়ার পর যখন চলে গেলেন, চলে যাওয়ার পর এবার আব্দুল কাদের জিলানী বলেন, ও আম্মা, কই গিয়েছেন আপনি? বলে, তোমার বাবার কাছে গিয়েছি, আমার 2টা পেটের সন্তান, ওই দুটোটাকে ছেলে বানানোর জন্য। তোমার বাবা নাকি পারবে না। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী বলেন, চলেন আমি যাব। এখন তার বাবার কাছে যাইয়া বলে, ও আব্বা, আপনি এই বেডির গর্ভের সন্তান কেন ছেলে বানাই দেন না? বলে, আমি কি আল্লাহ নাকি? আমি কেন তার গর্ভের সন্তান ছেলে বানাইয়া দিব? আব্দুল কাদের জিলানী বলে, আপনি শুধু আমাকে অনুমতি দেন, আমি বেডির ঘরের 2টা সন্তান ছেলে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। দিছে আর একটা থাপ্পড়, বেটা পণ্ডিতি করস। বলে, বাবা, তুমি আমাকে একটা থাপ্পড় দিবা, তুমি বেডির গর্ভের সন্তানকে ছেলে বানাইতে পারবা না, তুমি আমাকে মারতে পারবা। তারপর দিল আরেকটা থাপ্পড়, বলে, তুমি আমাকে মারতে পারবা। এরপরে যখন আরেকটা দেওয়ার জন্য হাত উঠাইছে, এবার আবু সালে মুসা আরেকটা মারবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো, বাবা গো, আপনি আমাকে প্রথম থাপ্পড় দিয়েছেন, আমি বেডির 3টা মেয়েকে ছেলে বানাইয়া দিছি। আবার দ্বিতীয় থাপ্পড় দিয়েছেন, বেডির গর্ভের 2টা মেয়েকে ছেলে বানাইয়া দিয়েছি। যদি আরেকটা থাপ্পড় দেন, আমি ওই সারা পৃথিবীর সকল মেয়েদেরকে ছেলে বানাইয়া দিব।
যে সাহাবী আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর দামেস্কে থেকে আবার মদিনার দিকে রওনা দিলেন। আমার নবী ডাক দিয়া বলো, সাহাবী ও বেলাল, তুমি কি আমাকে ভুইলা গেছো? বেলাল স্বপ্নে যোগে আমার নবীকে ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলি নাই। আমার নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, ও বেলাল, তুমি আমাকে যদি না ভুলো তাহলে কেন তুমি আমি নবীর রওজা জিয়ারত করো না? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীজির ইন্তেকালের 6 মাস পরে হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারায় এসে আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো মায়ার নবীজি, আপনি আমি বেলালকে ভুইলা গেলেন নাকি? আপনি কোথায়? আমার নবী বলেন, ও বেলাল, তুমি আমি নবীর রওজার সামনে আসো। বেলাল নবীজির রওজার সামনে আইসা কান্না কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। সকল সাহাবীরা আইসা বলে, বেলাল, ও বেলাল রে, আজকে 6 মাস হয়ে গেল আমার নবীজির কণ্ঠে আজান শুনি না, এবং আমার নবীজির কণ্ঠে আমরা নামাজ পড়তে শুনি না। ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেল রে, তোমার কণ্ঠের আজান শুনি নাই। একটু আজান দাও, একটু আজান দাও। তুমি আজান দিলে মনে হয় আমার নবী মদিনায় আসবে, তুমি আজান দিলে মনে হয় আমার নবী মদিনায় আসবে, তুমি আজান দিলে মনে হয় আমার নবী মদিনায় আসবে। সুবহানাল্লাহ। বেলাল বলে, ও সাহাবীরা গো, আমি বেলাল আজান দিমু না। যে আজান দিলে আমার নবী নামাজে আসতো, ওই আজান দিলে কি আমার নবী নামাজে আসবে? ওই আজান দিলে কি আমার নবী নামাজে আসবে? ওই আজান দিলে কি আমার নবী নামাজে আসবে? এবার ইমাম হাসান হুসাইন, যেই দুইজন সাহাবী জান্নাতের যুবকদের সরদার হবে, ওই দুইজন সাহাবী আয়েশা বলে, ও বেলাল, একটু আজান দাও, একটু আজান দাও, তোমার কণ্ঠের আজান 6 মাস শুনি নাই, একটু আজান দাও, তুমি আজান দিলে মনে হয় আমার নানা জান আসবে। বেলাল মিম্বরে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা বইলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে যখন দেরি হয়, বেলাল অজ্ঞান হয়ে পড়ল। সকল সাহাবীরা বলে, ও বেলাল, তুমি কেন অজ্ঞান হয়ে পড়লা? বলে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে তখন আমার নবীকে আমি মিম্বরে দেখতে পাই। আজকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছি, কিন্তু আমার নবীকে আমি দেখি নাই। এখন মদিনায় কান্নারুল হয়ে গেল। বেলাল দামেস্কের দিকে যাইয়া কানতে কানতে বেলাল স্ট্রোক কইরা মারা যায়। নবীর প্রেম ভালোবাসা যার ভিতরে থাকে সে হলো প্রকৃত আশিক রাসূল, ঠিক কিনা? যার ভিতরে নবীর ভালোবাসা নাই, যার ভিতরে নবীর প্রেম নাই, ওই ব্যক্তি কখনো আশিক রাসূল হতে পারে না। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, বাবা আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? যে আব্দুল কাদের জিলানী মরা মানুষ জিন্দা করত। একদিন এক কবরস্থানের ভিতরে ঢুকে গেল। তার বাবা বলে, ও আব্দুল কাদের,
তুমি যে কবরের স্থানে ঢুকেছ ওই কবর থেকে কি একটা মরা মানুষ জিন্দা করতে পারবা? বলে বাবা আপনি শুধু বলেন, আমি এই কবর থেকে একজন মরা মানুষ জিন্দা করে দেখাইলে আপনার কি বিশ্বাস হবে? বলে হ তুমি দেখাও। আব্দুল কাদের জিলানী কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, ওই কবর থেকে 40 বছর পুরানো মানুষ দাঁড়াইয়া গেছে। আব্দুল কাদের জিলানীর আব্বু ডাক দিয়া বলে, ও বাবা তুমি কি আরো পারবানি? বলে এই গুরুস্থানে যত মুর্দা লোক আছে আমি সকলকে জিন্দা করে ফেলবো। বলো সুবহানাল্লাহ। এ হলো আল্লাহর ওলি, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়, তারা হলো আল্লাহর ওলি। হাদিস শরীফ এসেছে, যার ভিতরে 2টা গুণ বেশি থাকবে, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। যেই ব্যক্তির ভিতরে ঈমান এবং তাকওয়া বেশি থাকবে ওই লোকটা হলো আল্লাহর ওলি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেমন ওলি ছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন যারা আল্লাহ ওয়ালা হয়েছে, তাকওয়াবান হয়েছে। আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলে, ও প্রিয় হাবিব আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে দুনিয়াতে সুসংবাদ এবং আখিরাতেও তাদের সুসংবাদ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমাদের সমাজে অনেক মা বোন বলে, হুজুর দোয়া করবেন আমার সন্তান কথা শুনে না। আপনার সন্তান কিভাবে কথা শুনবে? সন্তানকে ছোটবেলা মাদ্রাসা পড়ান নাই, সন্তানকে ছোটবেলা নামাজ শিক্ষা দেন নাই, সন্তানকে ছোটবেলা কোরআনের আলেম শিক্ষা দেন নাই, ওই সন্তান বড় হই আপনাকে আজকে খাওয়ান দেয় না। এমন ঘটনা আছে না নাই? আমার আল্লাহ কুরআনুল কারীমে 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, ওয়াকারনা হে স্ত্রী লোক, তোমরা তোমাদের ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো, ঘরের মধ্যে থাকো। বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা কখনো ঘর থেকে বের হইল পর পুরুষের সম্মুখীন হইও না। তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যে জাহিলি যুগ ছিল এবং ওদের মতো তোমরা হইও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূল। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূল অনুগত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আর আজকে আমাদের সমাজে মা বোনরা কি করে? কথা বলুন ঠিক কিনা? অনেক মা বোন রাগ হবেন আমার কথা শুই না, আমি আপনাদের ভালোর জন্য বলেছি। আমার নবী হাদিস শরীফে বলেন, 3 শ্রেণীর মহিলা বেশিরভাগ জাহান্নামে যাইবে। 1 নম্বর মহিলা বেশিরভাগ জাহান্নামে যাইবে। তার কারণ হলো, 1 নম্বর যে মহিলা অকারণে স্বামীর সাথে রাগ করে থাকে। কি করে থাকে? দেখবেন আমাদের সমাজে অনেক মা বোন আছে, কিচ্ছু হয় নাই তারপরও স্বামীর সাথে রাগ করে আছে, রাগ করে থাকে। আপনাদের ভাষা 2 শ্রেণীর লোক, 2 শ্রেণীর মহিলা হলো যারা স্বামীর কথা মতো চলে না, যারা স্বামীর কথা মতো চলে না, মার্কেটে যায়। 3 শ্রেণীর লোক হলো, 3 নম্বর মহিলা হলো যারা জাহান্নামে যাইবে।
তারা কাপড় চোপড় পিনছে, বোরকা গায়ে দিচ্ছে, তারপর তাদের শরীরের অংশ দেখা যায়। ওই সকল মহিলারা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই সকল মহিলারা জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। একদিন আমার নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির দুইজন বিবি এক মজলিসে কথা বলতেছিলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাকতুব হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আমার নবী বলে, ও বিবিরা, তোমরা ঘরে যাও, ঘরের ভিতরে যাও। এখন বিবিরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুব তো অন্ধ, চোখে দেখে নাই, আমরা কেন ঘরের ভিতরে যাইব? তিনি তো চোখে দেখে নাই। আমার নবী ডাক দিয়া বলে, ও বিবি, আব্দুল্লাহ ইবনে মাকতুব চোখে দেখে নাই, তুমি তো চোখে দেখো, তোমার পর্দার খেলাফ হবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কেমন ওলি ছিলেন। আর আমাদের সমাজে এখন মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটে, তার শরীরের অংশ বেগানা পুরুষ দেখে দেখে মজা নেই। ওই গর্বে আল্লাহ ওলি হবে নাকি খারাপ সন্তান জন্ম দিবে? খারাপ সন্তান জন্ম হবে। এজন্য আমি প্রিয় দফুল্লাবাসী ভাই বোনদেরকে বলবো, প্রিয় বোন আমার, আপনি এমন ভাবে চলাফেরা করবেন যেন আপনার শরীরের কোনো অংশ কোনো বেপর্দা পুরুষ না দেখে। প্রিয় বোন আমার, আপনি জাহান্নামে যাইবেন কিভাবে? ওই জাহান্নামের আগুন সহ্য করবেন? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের ময়দান। একদিন মুসা নবীর জমানায় একজন লোক ছিল, গুনাহ করতে করতে এমন গুনাহ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বেরাজ হয়ে গেছে তার উপরে। এক মজলিসে বৃষ্টি হয় না। এখন মুসা নবী কি করলেন? দোয়া করার জন্য সকলকে বলছেন নামাজ পড়ার জন্য আসতে ময়দানে। এখন আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, আমি দোয়া কখনো কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে একটা গুনাহগারকে তুমি না উদ্ধার করবা। আল্লাহু আকবার। এখন মুসা নবী ডাক দিয়া বলেন, কে এমন পাপী লোক যে আমার মজলিসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন না? কে এমন? এই পাপী লোকটা আমি দেখতে চাই। ওই পাপী লোকটা সেজদায় যাই আল্লাহকে বলে, আল্লাহ, আমি ভুল করেছি, তুমি দেখেছো। আমি অপরাধ করেছি, তুমি দেখেছো। আমি পাপ করেছি, তুমি দেখেছো। মালিক, তুমি তো কোরআনে বলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দয়ার মালিক, ও রব্বে কারীম, তুমি তো বলেছো বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করলে আমি বান্দাকে ক্ষমা করে দিই। আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপী, আমি নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি ক্ষমা না করলে আমি কার কাছে যাইব রে? আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, ও মুসা, এই পর্যন্ত আমি এতক্ষণ পর্যন্ত যেই লোকটার কারণে আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটার কারণে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ, এই লোকটাকে আমি দেখতে চাই, যেই লোকটার কারণে আপনি বৃষ্টি দেন নাই, এখন বৃষ্টি দিয়ে দিয়েছেন, ওই লোকটাকে। আমার আল্লাহ বলে, মুসা, আমি ওই লোকটা তোমাকে দেখাবো না, তুমি জান্নাতে যাইলে ওই লোকটাকে দেখে নিও। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাই আমার, বোন আমার, আপনি গুনাহ করেছেন, হতাশ হবেন না। আপনি গুনাহ করেছেন, নিরাশ হবেন না। আপনি গুনাহ করেছেন, রবকে ভুলে যাইবেন না। আপনি গুনাহ করেছেন, এলাকার মানুষ আপনাকে খারাপ বলে। আপনি চুরি করেছেন, এলাকার মানুষ আপনাকে চোর বলে। আপনি ডাকাতি করেছেন, এলাকার মানুষ আপনাকে ডাকাত বলে। আপনি জিনা করেছেন, এলাকার মানুষ আপনাকে জিনাকার বলে। নিরাশ হবার কোনো কারণ নাই, কারণ আমার আল্লাহ তো বলে দিয়েছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি গুনাহ করেছো, নিরাশ হয়ো না। বান্দা তুমি অপরাধ করেছো, নিরাশ হয়ো না, কারণ আমি আল্লাহ তো রব, আমি আল্লাহ তো রব, আমি আল্লাহ তো রব, আমি আল্লাহ তো মালিক, আমি আল্লাহ তো খালিক, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। বান্দা তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, আকাশ সম পরিমাণ গুনাহ করেছো, নিরাশ হবার কারণ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে একদল মানুষ আছে শুধু বদনাম গায়, গীবত গায়। মনে রাখবেন, আপনি যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকেন, যে আপনার নামে সমালোচনা করবে, আপনার নামে গীবত গাইবে, ওর মতো বন্ধু দুনিয়াতে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? যে আপনার সমালোচনা করবে, আল্লাহর রাসূল বলেছেন, যারা একজন আরেকজন নামে গীবত গায়, যার নামে গীবত গাইবে তার বদ আমলগুলো ওই ব্যক্তি নিয়ে আসলো, আর যে ব্যক্তি গীবত গাইলো তার সওয়াবগুলো ওই ব্যক্তির আরেক ব্যক্তির নামে দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। সুতরাং যে আপনার নামে গীবত গাইবে, বদনাম করবে, কখনো তাকে মার দিবেন না, কখনো তাকে বকা দিবেন না, বুকে টানি নিবেন, পারলে 20 টাকা 30 টাকা নাস্তা খাওয়াইবেন, আর বলবেন, বন্ধু তোমার মতো বন্ধু দুনিয়াতে নাই। যদি বলে কেন, বলে কাল কিয়ামতের ময়দানে একটা নেকি ছেলে বাবাকে দিবে না, বাবা সন্তানকে দিবে না, বিবি স্বামীকে দিবে না, স্বামী বিবিকে দিবে না, আর তুমি দুনিয়ার বুকে আমার বদনাম কইয়া কইয়া আমার গুনাহগুলো তুমি টেনে নিচ্ছ। সুতরাং তোমার মতো বন্ধু আর কেহ নাই। আল্লাহ বলে, বান্দা ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। প্রেম করেছো, ছাগা খেয়েছো, আরে তুমি এমন ছেলে হও যেন মেয়ের বাবা তোমাকে বিবাহের জন্য খুঁজে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কি বলবো প্রিয় দুফল্লাবাসী, তুমি ছেলের মতো ছেলে হলে তোমাকে মেয়ের বাবা খুঁজবে, তুমি কেন মেয়েকে খুঁজো? এই কথা বলুন ঠিক কিনা? তুমি নিজেকে এমন মতো গড়তে হবে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 40 দিন তুমি নামাজ পড়ো, দেখবা এরপর থেকে তুমি নামাজ আর ছাড়তে মন চাইবে না। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এবং তুমি আল্লাহওয়ালা হও, দিনদার হও, মুত্তাকি হও, নবীর প্রেমিক হও, দেখবা তুমি যে মেয়ের জন্য হাত কাটো, যে মেয়ের জন্য আত্মহত্যা করো, খোদা কি কসম, ওই মেয়ের বাবা তোমাকে ঘরের ভিতরে যাইয়া বলাই নিয়ে আইসা তোমার কাছে মেয়ে বিয়া দিবে। সুতরাং তুমি হাত কাটার দরকার নাই, তুমি নামাজ পড়ো, নেশা ছেড়ে দাও, তোমার কাছে ওই মেয়ে বিয়া দিবে। ঠিক কিনা? আর আমাদের সমাজে একদল, আমার বোন আছে, মনে কষ্ট নিবেন না, আমার সমাজে কিছু বোন আছে তারা পর্দা করে না। আর বোন, কাল কিয়ামতের ময়দান জাহান্নাম এত কঠিন হবে, তুমি ওই জাহান্নাম সহ্য করবা কেমনে বলো? ওই জাহান্নাম কেমনে সহ্য করবা? যে আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়েছে, ওই চেহারা তুমি হাজার হাজার বেপর্দা পুরুষকে দেখাও, ওই চেহারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। বোন আমার, তুমি যে শরীরের অংশ বেগানা পুরুষকে দেখাও, ওই শরীরের অংশ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবে না। সুতরাং বোন আমার, পর্দা করো, পর্দা করো। আমার আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে স্ত্রী লোক, তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো। পর্দা করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। বলি সুবহানাল্লাহ। এখন আসুন, এখন আমাদের সমাজে একদল স্ত্রী আছে, স্বামীকে শুধু বকাঝকা করে, বলে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন। আরে বোন আমার, যে স্বামী তোমার জন্য মাথার গাম পায়ে পেলা কষ্ট কইরা এত টাকা রুজি করে, তুমি ওই স্বামীকে তুমি গালি দাও, তুমি ওই স্বামীকে যদি গালি দাও, ওই স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আর যদি তুমি ওই স্বামীর মনে কষ্ট দিয়া যদি তুমি যদি উদ্ধার না করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে কিছু গুরুত্বপূর্ণ কোরবানির আলোচনা করার জন্য, আসতেছে আমাদের সামনে কোরবানি, ঠিক কিনা? এখন আসুন, এই কোরবানিটা কই থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
যখন ৮৬ বছর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে তাকে একটা পুত্র সন্তান দান করেছেন, যার নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আবার তাকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম ৮৬ বছরে আমি তোমাকে একটা সন্তান দান করেছি, ওই সন্তানকে তুমি কুরবানি দাও, ওই সন্তানকে তুমি জবাই করে দাও। এবার ইব্রাহিম নবী বললেন, হে ইসমাইল, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন যে তোমাকে জবাই করার জন্য, এখন তুমি কি বলো? ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল বলে, বাবা তুমি যেহেতু স্বপ্নে দেখেছো আমাকে জবাই করতেছ, তুমি আমাকে জবাই করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর এখন আমাদের সমাজে যদি যুবকদেরকে বলে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করি, বলবে আমার বড় ভাইকে দেখছেন, আমাকে দেখেন নাই। বলবে কি বলবে না? বলবে। কিন্তু নবীর ছেলের ঈমান কেমন? বলুন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন কুরবানি করতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ইব্রাহিম আমি আল্লাহকে ভয় করে, ইব্রাহিম পরীক্ষায় পাস হয়ে গেল, তুমি ইসমাইলকে উঠাইয়া একটা দুম্বা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দিয়া দাও, ওই দুম্বা জবাই হয়ে গেলে কুরবানি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন আসুন বন্ধুগণ আমার, আমরা যে কুরবানি দিব, কুরবানি দিতে হলে কি কি কুরবানি দেওয়া যাবে, কি কি দেওয়া যাবে না, ঠিক কিনা আমরা জানা লাগবো না? কুরবানি দিতে হলে আপনার উট, গরু, মহিষ এবং ছাগল, ভেড়া, দুম্বা, আপনি এগুলা কুরবানি দেওয়া জায়েজ আছে, আপনার কুরবানি শুদ্ধ হবে। হরিণ কুরবানি দেওয়া জায়েজ নাই। এখন আসেন, কুরবানির পশুর বয়স কত কত হইতে হবে? কুরবানি গরুর বয়স, উট কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। উট কমপক্ষে 5 বছর হতে হবে। গরু, মহিষ, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? কুরবানির গরু, উট কমপক্ষে কয় বছর হতে হবে? 5 বছর। কয় বছর? গরু, মহিষ, দুম্বা 2 বছর হতে হবে। এবং ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে, ঠিক কিনা? এখন আসুন, আমাদের সমাজে অনেকে বলে দাঁত না থাকলে কুরবানি হবে না। আপনি বুঝবেন কিভাবে? যদি একটা গরু 2 বছর হয়ে যায়, যদি কোনো ব্যাপারে তার দাঁত উঠা যায়, তাহলে ওই গরু দিয়ে আপনি কুরবানি দিলে কুরবানি শুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এখন আসুন, অনেকে আছে আমাদের সমাজে গরুকে ইঞ্জেকশন দিয়া তাজা মুড়া কইরা কুরবানি দেয় গোস্ত বেশির জন্য। এটা কুরবানি আপনি শুদ্ধ হবে না, কুরবানি হবে শুদ্ধ হবে না। কারণ আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেছেন, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ কার জন্য? আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেয়, এমন লোক আছে না নাই? যদি কারো নিয়ত থাকে যে আমি কুরবানির গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিই, তাহলে তার কুরবানি হবে না। আমার আল্লাহ বলেন, তার কুরবানি আমি গ্রহণ যোগ্য করব না।